এই যে মাধ্যমিক পরীক্ষা কোনো সময় হয় না, কোনোভাবে তোমাদের পরীক্ষার সময় শেষ না হলে খাতা নিতে পারবেন, নেবে না। তাহলে তোমাকে 3 ঘন্টা 15 মিনিট বসে থাকতেই হবে। এরকম না হয় যে আমার খাতা লেখা হয়ে গেছে বা আমি লিখবো না, খাতা জমা দিয়ে চললাম, এটা হবে না। 3 ঘন্টা 15 মিনিট তোমাকে বসেই থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত টাইম শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের খাতা নেবে না। আর একটা মারাত্মক কথা বলি, যেটা 2026 সেশনে, এই 2026 মাধ্যমিক এতে যেটা পরিবর্তন হয়েছে বলি তোমাদের, এর আগে ছিল না, 25 বা 24 হয়নি। সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় কি হয়, পরীক্ষায় যারা গার্ড দেয় পরীক্ষাতে, তো আমরা মনে করি স্যার আছে, হয়তো তোমার অঙ্ক পরীক্ষা চলছে, বাংলা স্যার গার্ড আছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি, বা ইতিহাস পরীক্ষা চলছে, ভূগোল স্যার গার্ড দিচ্ছে, তো অনেক সময় পরীক্ষার্থীরা কি করে, স্যারদের কাছেও কোনো সময় একটা প্রশ্ন উত্তর আসলো, শুনে রাখলো, স্যাররা হয়তো পড়েছে ভুলে গেছে, এবার কোনো সময় তুমি পারছো না বা তুমি ঠিক জানো, কিন্তু স্যারের কাছে যখন ভুল একটা উত্তর আসলো, স্যার বলছে যে উত্তর এটা হবে, এটা লেখো, এই বলছে এটা লেখো, এই করতে গিয়ে কিন্তু তোমরা যে প্রশ্নের উত্তরটা জানো, তুমি ঠিক জানতে, কিন্তু স্যারের কথা শুনে তোমরা কি করো, উত্তরটাকে ভুল উত্তরটা লিখে দিলে, কারণ তোমরা মনে করেছো যে স্যার যেহেতু বলেছে এটাই উত্তর ঠিক হবে, অথচ বাড়ি এসে হয়তো দেখছো না, আমারটাই ঠিক ছিল, যেটা আমি শুনেছি বাংলা পরীক্ষার হলরুম থেকে যেটা শুনলাম, সেটা হয়তো 3 মার্কের 3টা প্রশ্ন ভুলই শুনেছো তোমরা, আর ওটাই লিখে দিচ্ছ, অথচ তোমরা ঠিকটা জানো। তো এই কারণে এবার চেঞ্জ হয়েছে কি, যেদিন যে সাবজেক্ট পরীক্ষা হবে ওই দিন ওই সমস্ত স্যাররা গার্ড দেবেন। 2026 মাধ্যমিক যদি অঙ্ক পরীক্ষা হয়, তাহলে অঙ্কের কোন স্যার পরীক্ষা হলে যাবে না, ওরা অফিসেই বসে থাকবে। যদি বাংলা পরীক্ষা হয় তো বাংলা স্যার কিন্তু যাবে না, অফিসেই বসে থাকতো, পরীক্ষা হলে যাবে না। যার কারণে তোমরা একটু সাবধান থাকো, তোমরা যে জানো স্যার হয়তো বলে দেবে, বা কোনোভাবে এই আশাটুকু করো না। দ্বিতীয়ত আরেকটা কি, তোমরা জানো কোনোভাবে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করলে তার পানিশমেন্টটা কি জানো, হয়তো স্যাররা অ্যাকশন নেই না বা বলে না, মিনিমাম ওই বছর তো পরীক্ষা ক্যান্সেল হবে, আগামী 3 বছর পরীক্ষা তোমাদের ক্যান্সেল করতে পারে, এই এরকম শাস্তি হতে পারে যদি কোনো অসৎ উপায় অবলম্বন করো। অসৎ উপায় অবলম্বনটা কি তোমরা বুঝতেই পারছো, আমি আর বললাম না। তো সেই জায়গাতে ইচ্ছা করলে স্যারটা পানিশমেন্ট দিতেই পারে, তো সেগুলো থেকে একটু সাবধান থাকবে। ইলেকট্রনিক গেজেট, সে মোবাইল হোক, স্মার্ট ওয়াচ হোক, এগুলোকে এড়িয়ে যাবে। যদি ঘড়ি ব্যবহার করো, তার অ্যানালগ ঘড়ি অর্থাৎ কাঁটা ঘড়ি, যেগুলো কাঁটা ঘুরছে, এই ধরনের ঘড়িগুলো তোমাদেরকে পরে যেতে হবে। কোন ধরনের ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ পরে যাবে না পরীক্ষা হলে। ঘড়ি দরকার আছে, কিন্তু কাঁটা ঘড়ি পরে যেতে হবে। মোবাইল টোটালি এড়িয়ে যেতে হবে, কারণ তোমাদেরকে গেটেই ধরবে, যখন ফ্রিস্কিং টাইম থাকবে, তোমাদের চেকআপ টাইম থাকবে, তখন কিন্তু সেখান থেকে করবে। তো এই জায়গাটা থেকে তোমাদের কেন বলছি, এই নিয়মগুলো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে, কারণ তুমি যাতে পরীক্ষার যে ইনভিজিলেটর বা পরীক্ষার যিনি গার্ড থাকবেন তার কুনজরে না পড়ো, অর্থাৎ তোমার আচার আচরণ ওই শিক্ষক মশাইকে যাতে বিরক্ত না করে। যদি তাই করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলের যে পরিবেশ, যেটা নষ্ট হয়ে যাবে, তোমাদের আরো কড়াকড়ি করতে পারে। এই জায়গা থেকে তোমরা নিজেকে একটু সংযত রাখবে, অন্তত পরীক্ষা হলে তোমরা তোমাদের যে আচার আচরণ সেটা যাতে ঠিকঠাক ভাবে রাখবে। তাহলে কি হবে, যদি কোনো তোমার সমস্যা হয়, স্যার অবশ্যই তোমাদেরকে পজিটিভলি নেবে, স্যারদের যতটুকু সম্ভব ততটুকু তোমাদের হেল্প করার চেষ্টা করবে সর্বতভাবে। কিন্তু আচার আচরণ, নিয়ম
কানুন যাতে পরীক্ষার হলে ঠিক থাকে সেটা ব্যবস্থা, সেটাই লক্ষ্য রাখবে। এরপরে যখন মুস্তাফিজ স্যার আরো বলবেন পরীক্ষার খাতা, আমি ওইদিকে যাচ্ছি না, নামাজের সময় হয়ে আসছে, তো তোমাদের কাছে এইটুকু বলবো যে তোমরা যখন যাবে অন্ততপক্ষে তোমাদের পরীক্ষাটা হবে আর ব্রাইট ইনস্টিটিউট নয়, এরপরে আছে আমাদের বয়েজবাড়ি ব্রাইট ইনস্টিটিউট নামে পরীক্ষা দেবে, তোমাদের এটাই লাস্ট, পরবর্তীতে দুটো ভাগ হয়ে যাবে। তো স্কুলের পরিচয়টা থাকবে কি তোমাদের, সেটা তোমরা জানো, সেটা হবে সুজাপুর হাই স্কুল, যেহেতু সেখান থেকে রেজিস্ট্রেশন করানো আছে। পরবর্তীতে আমাদের কিছু ছেলে মেয়ে আছে এবারে যারা বলতে পারবে বয়েজবাড়ি ব্রাইট ইনস্টিটিউট বা তোমরা যে ইউনিফর্মটা পরে আছো সেই ইউনিফর্ম পরে বরং এরপরে মাধ্যমিক পরীক্ষা দেবে। তো যাই হোক, পরীক্ষা হলের নিয়ম কানুন সিস্টেম তোমরা ঠিকভাবে একটু পালন করে চলবে, দেখবে যে তোমাদেরকেও ভালো লাগবে, স্যাররাও পজিটিভ নেবে, যতটা পারবে করার চেষ্টা করবে। কিন্তু কোনোভাবেই তোমাদের আচরণে যাতে স্যাররা ক্ষুব্ধ না হয়, তোমাদের কথাবার্তায় যাতে স্যাররা অসন্তুষ্ট না হয়, সেই দিকে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর বাকি সময় যেহেতু পরীক্ষা সেন্টারে কাউকে ক্যান্ডিডেট ছাড়া কাউকে প্রবেশের অনুমতি নেই, অর্থাৎ নিজের বাবা কাকা বা দাদা যাই হোক না কেন তোমাদের হয়তো পরীক্ষার সাথে যাবে, কিন্তু স্কুল গেটের কাছে গিয়ে আর এন্ট্রি শুধু ক্যান্ডিডেট ছাড়া হবে না। সেই জন্য তোমাদের যেহেতু সেন্টার কাছে, মেয়েদের হয়তো কালিয়াচক গার্লস স্কুল, তো সেখানে এরকম হবে না যে তুমি বাড়ির 5-6জন গেল গিয়ে লাভ কিছু হবে না, কাউকে ঢুকতে দেবে না। এবার তোমাদের সুবিধা অসুবিধার জন্য যেহেতু স্যাররা ওখানে থাকবে, কোনো অসুবিধা হলে স্যাররা বাইরে থাকবেন, সেই সমস্যার যদি সমাধান করে দিতে পারবে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা, তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই। সব থেকে বড় কথা, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের যেটা হয় মানসিকভাবে একটু ফ্রি থাকবে, কারণ যতদিন যাবে পরীক্ষার আগে মুহূর্তে তোমরা কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে তোমরা দুর্বল হয়ে পড়বে। তো মানসিকভাবে ঠিক থাকে, তোমাদের একটাই কথা বলেছি যে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় কেউ ফেল করবে না। যদি না রোল নাম্বার অ্যাডমিট কার্ডে যা আছে সেটা প্রথম পেজে ঠিক থাকবে, ওখানে ঠিক থাকবে। কি লিখতে হয়? নাম লিখতে হয়, কোন সাবজেক্ট এটা লিখতে হয়, রোল আর নাম্বার লিখতে হয়, বাস আর কিছু না। পরের পাতায় আগে থাকতো নাম্বার বিভাজন, পরের পাতায় থাকবে এবারে দ্বিতীয় বইতে। তো এইভাবে তোমরা স্যার বলবেন যে মানসিকভাবে রেডি থাকো, দেখবে যে অনেকটা তোমার ফ্রি আছে। আর না হলে এরকম তোমার পরীক্ষার আগে এরকম মনে হবে যে আমি যা পড়েছি আমি সব ভুলে গেছি, মনে কিছু থাকবে না। যদি চাপ নাও, যখন পরীক্ষা দিতে যাবে মনে করবে কিন্তু তুমি মনে করার চেষ্টা করে কিছু মনে আসবে না, এরকম একটা মানসিক চাপে হয়। বাড়ি থেকে বেরোচ্ছ, এবার তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, গাড়িতে বসে আছো, এবার তুমি কোনো প্রশ্নের উত্তর মনে করছো, মনে আসবে না, এটা স্বাভাবিক। ঠিক যখন পরীক্ষায় হলে বসবে, পরীক্ষা যখন শুরু করে অটোমেটিক্যালি সব চলে আসবে। তো ওই জন্য এটা মানসিক চাপের কারণে হয় যে এগুলোকে তোমরা অ্যাভয়েড করে দাও, একদম মানসিকভাবে ফ্রি থাকো, দেখবে ঠিক যতটা পড়েছো, যতটা ভেবেছো তার থেকে বেশি হয়তো আশা করতেই পারে। শুধু একটাই, মানসিকভাবে চাঙ্গা থাকো, চাপ নেবে না, সাথে সাথে আচার আচরণ ঠিক রাখবে, পরীক্ষার হলে নিয়ম শৃঙ্খলা যা আছে সেটা মেনে চলো, দেখবে ঠিক তোমাদের যে আশাটা করেছো বা আমরা যা আশা করেছো সেইভাবেই হয়তো ফল পাবো। যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তার আগে সুস্থ থাকো এবং তোমাদের এই আগাম আমার আন্তরিক এবং অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা দোয়া তোমাদের জন্য থাকলো। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালো আশা, ভালো ফল আশা তোমাদের কাছ থেকে করিয়ে আমি আজকে শেষ করছি।